Assalamu alaikum everyone. Hope you guys are doing fine. Today's video will be a bit different from my other videos. আজকের ভিডিওটা আমি বাংলায় বলবো কাজ বাংলাদেশের স্টুডেন্টরা আই থিঙ্ক ফেস দিস প্রবলেম অফটেন অ্যাজ উই নো যে এখন মোটামুটি সিজনাল স্টুডেন্ট বা এক্সামের আগে ক্র্যামিং করা স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি। আগে একটা সময় ছিল যখন রেগুলারিটিকে গ্লোরিফাই করা হতো, বাট এখন সোশ্যাল মিডিয়ার কারণে উই রোমান্টিসাইজ স্টাডিং দ্য নাইট বিফোর এক্সাম মোর অফটেন। যদিও স্টাডি উইথ মি ভিডিওসগুলো কোভিডের পরপর বেশ ট্রেন্ডি ছিল, বাট নাও আই থিঙ্ক ইফ ইউ observe the memes and the reels you will understand যে এখন এক্সামের আগে পড়াশোনা করাটাকে কুল হিসেবে ধরা হয়। যদিও আমি নিজেও কাইন্ড অফ এখন এরকম স্রোতে গা ভাসিয়ে দিয়েছিলাম। আই এম ট্রাইং টু গেট ব্যাক অন মাই ট্র্যাক। দ্য রেজাল্ট ইজ নট ইন মাই হ্যান্ড, বাট হোয়াট আই ক্যান ডু ইজ ব্রিং ডিসিপ্লিন ইন টু মাই লাইফ। সো আজকে আমি টিপস শেয়ার করবো যে অ্যাজ আ ক্লাসিক প্রোক্রাস্টিনেটর আমি কীভাবে গেট ওভার করেছি ফ্রম মাই ব্যাড হ্যাবিট। আই নো যে আমাদের ম্যাক্সিমাম প্রোক্রাস্টিনেটরদের যে প্রবলেমটা হয়, আমরা পড়তে বসতে পারি না, পড়ার জন্য যে ইনাফ ইনসেন্টিভ দরকার হয় সেটা পাই না। সো দ্য ফার্স্ট থিং ইউ নিড টু ডু ইজ ফাইন্ড দ্য মোটিভেশন। অ্যান্ড হ্যাঁ, ইয়ার ট্রু যে মোটিভেশন আমাদেরকে 1-2 দিন মোটামুটি কাজ করায়, বাট আফটার দ্যাট দ্যার ইজ নো পয়েন্ট because we need consistency. But if you want to begin with, you need motivation. After that you can rely on habits. So motivationটা কীরকম হতে পারে, যেমন আমার সাবজেক্টটা more related to serving the humanity, treatment purpose and everything. So আমি এভাবে দেখার চেষ্টা করি যে যেহেতু I love to show compassion to people, so this subject is really connects with my passion and I really admire generosity, then helping people. So আপনাকেও এরকম একটা ইনসেন্টিভ খুঁজে বের করতে হবে আপনার অ্যাকাডেমিক লাইফের, যেটার সাথে আপনার প্যাশন বা আপনার এথিক্সের একটা সিমিলারিটি থাকে, অ্যান্ড দিস উইল মেক দ্য হোল স্টাডি প্রসেস মাচ ইজিয়ার। কজ মানুষ যখন লাইফে পারপাস খুঁজে পায় তখন তার আর এক্সট্রা এফোর্ট দিতে হয় না। এভরিথিং রান স্মুথলি অ্যান্ড এভরিথিং জাস্ট ফ্লোজ ন্যাচারালি। সো ইয়া, এটাই হচ্ছে আজকের মতো স্টাডি টিপস। অ্যান্ড আমি আরও কিছু ভিডিও বানাবো যেখানে একটা একটা করে এরকম টিপস শেয়ার করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।